আমরা কোনো দেখতে পাই না। এজন্য আমরা এখনই আনুষ্ঠানিকতার সাথে আমরা আমাদের আসছি। আমরা পুরো দেশবাসীকে জানাতে চাই, উপেক্ষা করে আজকের মানববন্ধনে কি ফিল্ম সোসাইটি বনলতা নামে এই অপসংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়ায় চালু করতে চাই। আমরা বনলতার বিরোধিতা কেন করেছি? দুই কারণে করেছি। এই বনলতাকে কেন্দ্র করে মানুষের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহান বাইতুল্লাহকে অপমাননা করা হয়েছে। সেই জন্য আমরা বনলতার বিরোধিতা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে ফ্যাসিস্ট বলা হয়েছে, সেজন্য করেছি। জামিয়া ইউনুসিয়াকে বিস্ফোরা বলা হয়েছে, সেজন্য করেছি। আর করেছি এই বনলতা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না। এই বনলতা সিনেমা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না, বরং ইসলামের মূল দিকগুলোকে মানুষের কাছে হেয় করার জন্য এই বনলতার সৃষ্টি হয়েছে। বনলতা ব্রাহ্মণবাড়িয়াতে আর চলবে না। প্রকাশ্যে সিনেমার ব্রাহ্মণবাড়িয়াতে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো সিনেমা মুক্ত সংস্কৃতি। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। যেখানে যেই সংস্কৃতি সেখানে সেই সংস্কৃতি মানতে হবে। সকল সংস্কৃতির পক্ষে, সুস্থ সংস্কৃতির পক্ষে, কিন্তু সকল অপসংস্কৃতির বিরুদ্ধে। যদি আমাদের উপর অপসংস্কৃতি চাপায়া যেতে চায় কেউ, আল্লাহর কসম, সে যদি রোমিং করানো হয়, সে যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, তার বিরুদ্ধে আমরা ময়দানে অবতীর্ণ হব। ব্রাহ্মণবাড়িয়াকে বিভিন্ন ভাবে বিভিন্ন টেক দিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছে গতকালকে জনাব রুমিন ফারহানা, উনি ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। আমি ওনাকে সাবধান করব, রবিউলের মতো পিলারি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের সামনে টিকতে পারে নাই। হাসিনাকে আমাদের গলার টাইম নাই। ব্রাহ্মণবাড়িয়ার সাথে হাসিনা টাক্কর লাগছে, হাসিনা 2 বার নিঃশেষ হয়ে গেছে। আর আপনাকে তো আমরা হিসাবই করি না। এই জন্য আপনাকে সাবধান করে দিব, আগামীতে যদি আপনি কোনো কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা যে ইসলাম লালন করে সেটা লালন করেই কথা বলতে হবে। ইসলাম বাড়িয়া, শহীদ বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার মাটি, উত্তর বাঙালের মাটি। আর আমার লজ্জা হয় 3 পয়সার ব্যারিস্টার আর 3 টাকা ভিসা ব্যারিস্টার টাকা দিয়ে ভিসা ঘুরে আর কোথায় বাজে নামলে উত্তর বাঙালের সাথে দুর্নীতি করে। আমরা চাই অতি অবিলম্বে সরকারকে বলে দিতে চাই, প্রশাসনকে বলে দিতে চাই, যদি